হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তবে আমাদের ফেনীবাসী একদমই ভালো নেই। কারণ হচ্ছে ফেনীতে বর্তমানে যে অবস্থা, বন্যার একদমই অবস্থা খারাপ। কারণ হচ্ছে ফেনীতে আমার এক বন্ধু আছে, যার হচ্ছে আজকে তার শুনলাম যে তার বাড়ি নাকি পানিতে ডুবাই ফেলছে। তো এখন প্রতিদিনই বন্যার পানি বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। তবে যারা বন্যায় হেল্প করতেছে তাদের অনুরোধ জানাবো যাতে ফেনীবাসীদেরকে একটু ভালো করে হেল্প করে, যারা তারা যেন তারা ভালো করে একটা আশ্রয় কেন্দ্রে যাইতে পারে, যেন একটা আশ্রয়কেন্দ্র থাকে, ভালো করে তারা আশ্রয় নিতে পারে। তবে যারা বন্যায় সাহায্য করে তো তাদের কাছে একটু অনুরোধ জানাবো যে তাদেরকে মানে মানুষ যাতে বিশ্বাস করে, কারণ হচ্ছে বিশ্বাস ছাড়া তো কোনো কিছু হবে না। তবে আগে যারা মানে বন্যায় হেল্প করতো, তাসরিফ ভাই এবং হচ্ছে ফরাজ ভাই, তো তারা আগে বন্যায় হেল্প করতো। তো এখন হচ্ছে দেখা গেছে ছাত্রদের আন্দোলনে তারা যখন যোগ দেয় না, তখন হচ্ছে তাদেরকে মানে ছাত্র সমাজরা অনেক বকাবকি করছে বা অনেক কিছু বলছে, কারণ হচ্ছে ছাত্র সমাজের পক্ষে তারা কথা বলে নাই। তো যখন ফরাজ ভাই হচ্ছে আগের কিছু ভিডিও ক্লিপ দেখলাম, এখন ভাইরাল হচ্ছে যে আহ, ফরাজ ভাইয়ের বিকাশ নাম্বার দিচ্ছে যে ভাই আমার বন্যার মানুষের জন্য হেল্প করেন, সাহায্য করেন। তো নাম্বার দিচ্ছে 0 তো আসলে এটা তো ঠিক না, কারণ ওরা তো মন থেকে হেল্প করতে চাইছে, কিন্তু হেল্প করতে মন থেকে চাইলেও এখন দেখা গেছে মানুষের অনেক জায়গানি খাইছে। তো এটা কোনো ব্যাপার না, তারও কোনো না কোনো বাধার কারণে সে ছাত্রদের পক্ষে হইতে পারে নাই। তো এখন যে বন্যার অবস্থা, আশা করব যে আপনারা মানুষদের সাহায্য করবেন, সবাই মিলে সাহায্য করব, যাতে বন্যার যে পরিস্থিতি মানুষ আছে আল্লাহ যেন তাদেরকে রহমত করে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আর আমার ফেনী যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে রহমত করে, আল্লাহ যেন এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে পারে। তো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন ফেনীবাসীদেরকে সাহায্য করবেন যেন তারা ভালো থাকতে পারে, এই বন্যায় যেন তারা এই বন্যার পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।